ভিউয়ার্স, আমার পিছনে যেই প্লেটটি দেখতে পাচ্ছেন, নেম প্লেটটি, সেটি গ্যান্ডারিয়া লেখা। এটি গ্যান্ডারিয়া জংশন নামে পরিচিত হবে কিছুদিনের ভিতরেই। আর এখন অবশ্য এই স্টেশনটি মোটামুটি এ সম্পূর্ণ হয়ে গিয়েছে, কাজও শেষ হয়ে গিয়েছে। আর কিছুদিনের ভিতরেই এই স্টেশনটি চালু হয়ে যাবে এবং এখানে বিভিন্ন ট্রেন চলাচল করবে। আপনারা যখন এখানে আসবেন এই রাতের দৃশ্যটি দেখবেন, খুবই ভালো লাগবে। এখন লাইট জ্বালিয়ে দেওয়া হয়েছে, আর পুরোপুরি লাইট জ্বালানো হয়নি। যখন পুরোপুরি লাইট জ্বালানো হবে তখন আরও সুন্দর লাগবে। এখন কিছু কিছু লাইট জ্বালিয়ে দেওয়া হয়েছে, কিছুটা পরীক্ষামূলকভাবে লাইটগুলো জ্বালানো হয়েছে। আর এই স্টেশনটি দৃষ্টিনন্দন স্টেশন আমার কাছে মনে হয়েছে, এবং সম্পূর্ণ আধুনিক একটি স্টেশন। এখানে সব কিছুই হবে, এবং কম্পিউটারাইজ করা হয়েছে এই স্টেশনটিকে। এখান থেকে সকল শ্রেণীর এবং সকল এই আন্তনগর এবং সকল ট্রেনের টিকিট এখান থেকেই পাওয়া যাবে যখন চালু হবে। আর আপনাদেরকে আমি এই স্টেশনটির প্ল্যাটফর্ম ধরে দেখাচ্ছি। যদিও এখন রাত, যদিও ঠিকমতো দেখা যাচ্ছে না, আলোতে যত দূর দেখা যায়। আর এই আমার পিছনে দেখা যাচ্ছে সেই স্টেশনের প্ল্যাটফর্মটি। আর স্টেশনটিও দেখা যাচ্ছে পিছনে একটি মসজিদ, কান্ডারিয়া রেলওয়ে মসজিদ নামে পরিচিত। যদি আমার এই ভিডিও আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্টস করবেন। আর আরেকটি কথা বলে রাখি, এখানে আমি যখন কাজ শুরু হয়েছে তখন থেকেই এখানের সমস্ত কাজকর্ম এবং কাজের অগ্রগতি সম্বন্ধে আপনাদেরকে বিভিন্নভাবে বিভিন্ন সময় আপনাদেরকে আপডেট দিয়ে দিয়েছিলাম। সেগুলো অবশ্যই আমার ইউটিউব চ্যানেল এমডি জগলুল হায়দার এতে দেখে নেবেন। এখন আমি যে ভিডিও করছি এটি একেবারে সম্পূর্ণ হওয়ার পরে, স্টেশনটি সম্পূর্ণ হওয়ার পরে এই ভিডিওটি করা। এখন প্ল্যাটফর্মও কমপ্লিট হয়ে গিয়েছে, রেল লাইনও বসানো হয়ে গিয়েছে, এবং ট্রেনও চলাচল করছে। কিছু কিছু ট্রেন চলছে, যেমন বেনাপোল এক্সপ্রেস, সুন্দরবন এক্সপ্রেস, মধুমতি এক্সপ্রেস, নকশিকাতা এক্সপ্রেস এবং নারায়ণগঞ্জ কমিউটার ট্রেন, এটিও চলাচল করছে। আগামীতে আরও কিছু ট্রেন বাড়িয়ে দেওয়া হবে, এটি সময়ের অপেক্ষা মাত্র। আর এই ট্রেনটি চলবে ঢাকা কমলাপুর থেকে একেবারে ভাঙ্গা হয়ে রাজশাহী, খুলনা, যশোর এবং অন্যান্য জেলাতেও এই ট্রেন চলাচল করবে। ধন্যবাদ সবাইকে আমার পাশে থাকার জন্য।